ব্যাপারে আমরা G2G গভর্নমেন্ট টু গভর্নমেন্ট যে কোঅপারেশন সেটা আমরা পূর্ণোদ্যমে চালাচ্ছি। সাথে সাথে প্রাইভেট কোম্পানি যারা অ্যাসেট রিকভারির জন্য কাজ করে তাদেরকে এমপ্লয় করা হয়েছে এবং এটার জন্য বাংলাদেশ ব্যাংকে একটা ফোকাল পয়েন্টও করা হয়েছে যেটা আন্তর্জাতিকভাবে কাজ করছে। যত তাড়াতাড়ি আমরা টাকা দেশ থেকে ফিরিয়ে আনতে পারবো এই সরকার এবং দেশের লাভ, এটা তো সবাই জানে। সুতরাং এই ব্যাপারে আমরা পিছিয়ে নাই, এই কাজটি পূর্ণোদ্যমে চলছে মাননীয় স্পিকার। মানে এই জ্বালানির মূল্যবৃদ্ধিজনিত যে ইম্প্যাক্ট সেটা এত ন্যূনতম যেটা খাদ্য মূল্যের উপরে এটার কোনো বিরূপ প্রভাব পড়বে না, আমাদের হিসাবে পড়বে না। আমি আপনাকে ইউনিট কস্ট ব্রেক করে দেখিয়েছি। কখনো আমরা যদি অনুভব করি যে এখন আরো বর্ধিত আকারে পর্যবেক্ষণের দরকার, মার্কেট ওয়াচ করা দরকার, সেটি আমরা করব, সেটা কোনো সমস্যা নেই। আর আরেকটা জিনিস আমি বলবো, আমরা এখন পর্যন্ত দেখেছি যে আমাদের আমদানি পরিস্থিতি স্থিতিশীল আছে, মানে খুব গ্রস ইন্টারভিন করার মতো কোনো পরিস্থিতি এখনো সৃষ্টি হয়নি। জ্বালানির মূল্য বৃদ্ধি করা হয়েছে, তাই এখন জ্বালানির সাথে সামঞ্জস্য রেখে পরিবহনের ভাড়া বৃদ্ধির আলোচনা চলছে। আমরা আশা করি এটা যৌক্তিকভাবে হবে। এটা নিয়ে আলোচনা চলছে সরকারের সাথে। জটিলতা নিরসনের প্রয়োজনে এসি বাসের ভাড়া 2 বা 3টি স্তরে নির্ধারণ করা হবে এবং আসন্ন ঈদে সেটা কার্যকর করা হবে। তফসিল অনুযায়ী আমরা রিটার্নিং অফিসারের এখানে বাছাই হবে 22 তারিখ থেকে 23 তারিখ। 22 তারিখ মানে আগামীকাল বিকাল 2টা থেকে 4টা এবং তার পরের দিন হচ্ছে 10টা থেকে 4টা। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ এবং সময় এটা হচ্ছে 29শে এপ্রিল বুধবার সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত। মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় একটা নির্দেশনা প্রদান করেছেন যে হজ যাত্রীদের সেবার মানটাকে এমন একটা জায়গায় নিয়ে যেতে হবে যেন হজ যাত্রীগণ পরিতৃপ্ত অবস্থায় আমাদের জন্য দোয়া করেন। মন্ত্রী মহোদয় কিন্তু প্রতিদিন রাত 12টা থেকে অনেক সময় রাত 2টা 3টা পর্যন্ত কিন্তু এই হজ ক্যাম্পে অবস্থান করে হজ যাত্রীদের খোঁজখবর নিয়েছেন, তাদের বিভিন্ন সমস্যার সমাধান করছেন।